আপনার যদি একটি পার্সোনাল ইমো অ্যাকাউন্ট থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে ইমোর নতুন কিছু কাজ শিখিয়ে দিব, যে কাজগুলো অবশ্যই আপনার জেনে রাখা প্রয়োজন। আর আপনি জেনে খুশি হবেন, ইমো অফিসিয়াল অ্যাপের নতুন একটি আপডেট এসেছে, যে আপডেটটি আসার ফলেই কিন্তু এই নতুন অপশনগুলো ইমো অ্যাপে অ্যাড হয়েছে। প্রথমে আপনাকে ইমো অফিসিয়াল অ্যাপটি আপডেট করে নিতে হবে। আপডেট করার জন্য স্বাভাবিকভাবে গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং ইমো লিখে সার্চ করলেই অ্যাপটি চলে আসবে। অবশ্যই আপডেট করে নেবেন। অলরেডি আমি আপডেট করে রেখেছি, তাই এখানে ওপেন লেখা শো হচ্ছে। আর আপনি ইমো বিটা অ্যাপটি আপডেট করলে কিন্তু এই নতুন অপশনগুলো পাবেন না, শুধুমাত্র অফিসিয়াল ইমো অ্যাপেই পাবেন। হ্যালো ফ্রেন্ড, আপনি দেখছেন প্রতিবারের মতন টেক অন বাংলা চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এপিসোড। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রতিবারের মতন আমি থাকবো আপনার বন্ধু নাসিম। এই ইমোর হোম পেজের সাথে পরিচিত আছি এবং নিচের দিকে একটি প্লাস আইকন আমরা সবসময় লক্ষ্য করে থাকি। ওল্ড ভার্সনের ইমো অ্যাপেও কিন্তু এই প্লাস আইকনটি ছিল। আপনি প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে মোরে ক্লিক করবেন এবং সরাসরি সেটিংসে ক্লিক করবেন। হিউজ পরিমাণ সেটিং শো হবে। আপনি নোটিফিকেশানস সেটিংসে ক্লিক করবেন এবং মেসেজে ক্লিক করবেন। আমরা অনেক সময় ডেটা কানেকশান অথবা ওয়াইফাই অন করে মোবাইলের স্ক্রিন লক করে রুমে ফোন রেখে চলে যাই। সেই সময় যদি ইমো অ্যাপ থেকে কোনো রকম নোটিফিকেশান আসে তাহলে কিন্তু লক স্ক্রিনের উপরেই শো হয়। আনলক করতে হয় না মেসেজটি সিন করার জন্য। এখানে নতুন একটি অপশন ইমোতে অ্যাড করে দিয়েছে যেন আপনি এই সমস্যাটি থেকে মুক্তি পান। লক স্ক্রিনের পাশে যে অপশনটি আছে, এই অপশনটি যদি আপনি শুধুমাত্র অফ করে দেন তাহলে আপনার ইমোতে যদি কোনো মেসেজ আসে এবং আপনার মোবাইলটি যদি লক স্ক্রিন অবস্থায় থাকে তাহলে কেউ দেখতে পারবে না এবং উপরের দিকে শো হবে না। এই সমস্যাটি অনেকেই ফেস করছিলেন। আশা করি এখনই এই সেটিংসটি অফ করে সহজেই মুক্তি পেয়ে যাবেন। চলুন এখন আরও ইম্পর্ট্যান্ট একটি কাজ শিখে নেই। এখন আপনাকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি আমার ইমো অ্যাকাউন্টটি এই অ্যাপ থেকে লগ আউট করব। আপনার প্রিয় ইমো অ্যাকাউন্ট যদি কেউ চুরি করে ব্যবহার করার চেষ্টা করে এবং লগ ইন করে মোবাইলে, তাহলে ওল্ড ভার্সনের ইমো অ্যাপে কোনো রকম মেসেজ আসতো না। কিন্তু নিউ ভার্সনের ইমো অ্যাপটি যখন আপনার মোবাইলে ইনস্টল করে ব্যবহার করবেন, সেই সময় যে কোনো মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্টটি যদি লগ ইন করা হয় সঙ্গে সঙ্গে আপনার ইমো অ্যাপে একটি মেসেজ চলে আসবে। ইমো টিম থেকে কিন্তু মেসেজটি আপনাকে দিয়ে দেওয়া হবে এবং আপনি খুব সহজেই সেই ডিভাইস থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ আউট করতে পারবেন। আমি এখন আমার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করবো। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইমো টিম থেকে একটি এখানে মেসেজ চলে আসলো। এই মেসেজটি যদি আমি আপনাকে পড়ে শোনাই অথবা দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে লেখা আছে নতুন ডিভাইসে লগ ইন, মানে আমার ইমো অ্যাকাউন্ট নতুন ডিভাইসে লগ ইন করা হয়েছে এবং এখানে ডিভাইসের নাম শো হচ্ছে। এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে, ডিভাইসগুলো পরিচালনা করুন। এই অপশনে যদি ক্লিক করেন তাহলে এখানে এরকম কিছু লেখা দেখতে পাবেন, মানে ফোনের নাম, মডেল এবং অনলাইনে আছে কিনা তাও এখানে শো হবে এবং লোকেশনও শো হবে। এখন আপনি সেটিংসে চলে যাবেন। এখান থেকে 3 লাইনে ক্লিক করে সেটিংসে চলে আসার পর আপনি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে চলে আসবেন। ম্যানেজ ডিভাইসে ক্লিক করে খুব সহজেই এখান থেকে আপনার অপরিচিত ডিভাইসগুলো ডিলিট করে দিতে পারবেন। ফলে আপনার ইমো অ্যাকাউন্ট 100% নিরাপদে থাকবে, কারণ কেউ আপনার ইমো অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করলেই ইমো থেকে অটোমেটিক আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে। আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্ট কেউ লগ ইন করার চেষ্টা করছে। এই ফেসিলিটিস কিন্তু আগে ইমো অ্যাপে ছিল না। আশা করি এখনই আপনি আপনার মোবাইলের ইমো অফিসিয়াল অ্যাপটি আপডেট করে নেবেন এবং নতুন যে সুবিধাগুলো আসলো উপভোগ করবেন।